হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে ডিসকাস করব 25 ডিসেম্বর 2021-এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলি উইথ স্ট্যাটিক জিকে। আজকে তোমাদের 8টাতে জিকে বুস্টারের জায়গায় যাবে ভারতে এখন বর্তমানে কারা কোন পদে রয়েছেন, অর্থাৎ গুরুত্বপূর্ণ পদাধিকারী ব্যক্তি, ইম্পর্ট্যান্ট অফিস হোল্ডার্স যারা যারা রয়েছেন আমাদের ভারতের, সেগুলো নিয়ে তোমাদের একটা ক্লাস হবে 8টার সময়। 10টার সময় রেলওয়ে জিকে শর্টস, 6টার সময় সায়েন্স জিকে লুসেন্ট, 8টার সময় আজকে ম্যাথের ক্লাস করাবেন সঞ্জীব স্যার, এবং 9টার সময় আজকে ইংলিশ ক্লাসটা কিন্তু হবে। আগের দিনও ক্লাস হয়েছে এবং তোমাদের পরপর দুদিন ক্লাসটা হবে। টেলিগ্রাম চ্যানেল আমাদের নলেজ অ্যাকাউন্ট তোমরা জয়েন করে রাখো। যদি ইউটিউব থেকে নোটিফিকেশান পেতে অসুবিধা হয়, তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে নোটিফিকেশানগুলো পেয়ে যাবে। আর আজকে তোমাদের জন্য একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট রয়েছে। দেখো, পাই ওয়ারিয়ার্স যে কোর্সটা রেলওয়ে গ্রুপ ডির কম্বাইন্ড কোর্স চলছে, এটা তোমাদের আমি বলেছি যে রিজনিংটা তোমাদের 28 ডিসেম্বর, সায়েন্সটা 27 ডিসেম্বর এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্সটা 6 জানুয়ারি থেকে তোমাদের স্টার্ট হবে। তো তোমাদের 31 পর্যন্ত একটা অফার ছিল 873, কিন্তু যেহেতু আজকে 25 ডিসেম্বর, আপলিফ্ট তোমাদের জন্য একটা স্পেশাল অফার অ্যারেঞ্জ করেছে 820, অর্থাৎ এক্সট্রা আরও 50 রুপিস তোমরা এখানে ডিসকাউন্ট পাবে যদি এই কোর্সটাতে এনরোল করো, যেটা হচ্ছে শান্তা গিফট কুপন কোড রয়েছে। এই কোডটা ইউজ করে সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে তোমাদের যারা যারা প্রথম 100 জন এই কোর্সটাতে এনরোল করবে তাদের জন্য এই অফারটা স্পেশালি রয়েছে। যদি এটা অসুবিধা হয় কোথাও, তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে জিজ্ঞাসা করতে পারো, তোমাদের আপলিফ্ট টিম অ্যান্সার করবে। কেমন? দেখো, ফার্স্ট কোয়েশ্চেন আজকে যেটা রয়েছে, গুড গভর্নেন্স ডে কবে পালন করা হয়? গুড গভর্নেন্স ডে প্রত্যেক বছর আমরা জানি 25 ডিসেম্বর পালন করা হয়। দেখো, এই প্রশ্নটা আগেরবারে কিন্তু 2018 রেলওয়ে গ্রুপ ডিতে তোমাদের জিজ্ঞাসা করা হয়েছিল, তোমরা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন খুলে দেখে নিতে পারো। ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীকে স্মরণ করে তাকে শ্রদ্ধা জানাতে দেশজুড়ে সমস্ত নাগরিকদের ভালো প্রশাসন তৈরি করার ব্যাপারে সচেতনতা গড়ে তুলতে এই দিনটা প্রত্যেক বছর পালন করা হয়। প্রথম 2014 সালে গুড গভর্নেন্স ডেটা পালন করা হয়েছিল। অটল বিহারী বাজপেয়ী 1992 সালে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন, 1994 সালে লোকমান্য তিলক পুরস্কার পেয়েছিলেন, 1994 সালে ভারতরত্ন পণ্ডিত গোবিন্দ বল্লভ পন্ত পুরস্কার পেয়েছিলেন, 2015 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। কেমন? সরি, নেক্সট চলে আসবো আমরা সাব আন্ডার 19 ওমেন্স চ্যাম্পিয়নশিপ কোন দেশ জয়লাভ করেছে? আন্ডার 19 ওমেন্স চ্যাম্পিয়নশিপ এটা জিতেছে বাংলাদেশ। একটু ডিটেলস দেখে নেব আমরা। বাংলাদেশ মহিলা ফুটবল দল ভারতকে হারিয়ে এই খেতাবটা জিতেছে। এই টুর্নামেন্টে বাংলাদেশের শাহেদা আক্তার রিপা সর্বোচ্চ গোল করার জন্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার পুরস্কার পেয়েছেন। এই খেলাটা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের ঢাকাতে। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে নেপাল। বাংলাদেশের রাজধানী ঢাকা, মুদ্রা টাকা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর রাষ্ট্রপতি যদি দেখি তাহলে আব্দুল হামিদ। নেক্সট, কোন রাজ্য সরকার বাস ভ্রমণের জন্য চলো চলো নামের একটা মোবাইল অ্যাপ এবং স্মার্ট কার্ড লঞ্চ করেছে? এটা করেছে মহারাষ্ট্র। চলো নামের একটা মোবাইল অ্যাপ এবং স্মার্ট কার্ড। মহারাষ্ট্র ট্যুরিজম অ্যান্ড এনভায়রনমেন্ট মিনিস্টার আদিত্য ঠাকরে has launched the Chalo mobile application and Chalo smart cards to facilitate digital and advanced purchase of Brihan Mumbai electric supply and transport based bus tickets. এই অ্যাপটা 6 বছরের রক্ষণাবেক্ষণের জন্য 85 কোটি টাকার একটা চুক্তি করা হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে উদ্ধব ঠাকরে, মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি, মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই, আর মহারাষ্ট্রের ন্যাশনাল পার্ক সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, তাডোবা ন্যাশনাল পার্ক, চাঁদলি ন্যাশনাল পার্ক, নভেগাঁও ন্যাশনাল পার্ক। নেক্সট, হুন্ডাই মোটর ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অদিতি অশোক সম্প্রতি হুন্ডাই মোটর ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন। অদিতি অশোক 2020 সালে অর্জুন পুরস্কার পান। সামাজিক ন্যায় বিচারের জন্য মাদার টেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড 2021 ভূষিত হয়েছেন কে? ডক্টর অনিল প্রকাশ যোশী। পরিবেশবিদ ডক্টর অনিল প্রকাশ যোশী, যিনি এবছর পদ্মভূষণে ভূষিত হয়েছেন,
ইনি বছর পদ্মভূষণ পেয়েছিলেন। সামাজিক ন্যায় বিচারের জন্য মাদার টেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড 2021-এও ভূষিত হয়েছেন। এই দুটো ভালো করে নোট করে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এখানে। আর্থ শট প্রাইজের বিজয়ী বিদ্যুৎ মোহন এবং উত্তরাখণ্ডের তরুণ পরিবেশ কর্মী রিধিমা পাণ্ডেও এই পুরস্কারের প্রাপক ছিলেন। হারমোনি ফাউন্ডেশন প্রতি বছর মাদার টেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ডের জন্য পরিবেশগত টেকসইতা মানে সাস্টেনেবিলিটি বৃদ্ধির ক্ষেত্রে কাজ করে এমন ব্যক্তি আর সংস্থাকে পুরস্কার প্রদান করে থাকে। কে করে? হারমোনি ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর আব্রাহাম মাথাইর পুরস্কার প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করেছেন। নেক্সট চলে আসবো ইফকো টোকিও জেনারেল ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর আর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হয়েছেন? এইচ.ও. সুরি ইফকো টোকিও জেনারেল ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হয়েছেন। ইফকো টোকিও জেনারেল ইন্স্যুরেন্সের হেডকোয়ার্টার রয়েছে গুরুগ্রামে। এটার প্রতিষ্ঠা 2000 সালে হয়েছিল। এবং নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা, কোন মহাকাশ গবেষণা সংস্থা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মিশন লঞ্চ করেছে? জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মিশন, এটা একটা নতুন টেলিস্কোপ তৈরির মিশন, যেটা নাসা সম্প্রতি প্রস্তুতি নিচ্ছে আর কি। দেখো, নাসার সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, প্রতিষ্ঠা সাল 29 জুলাই 1958, অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলসন। কোন ব্যাডমিন্টন খেলোয়াড় বিডব্লিউএফ র্যাঙ্কিং মেন্স সিঙ্গেলস তালিকায় প্রথম স্থানে আছে? ভিক্টর অ্যাক্সেলসেন। ভিক্টর অ্যাক্সেলসেন ডেনমার্কের ব্যাডমিন্টন খেলোয়াড়। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে জাপানের কেন্টো মোমোতা, আর তৃতীয় স্থানে ডেনমার্কের অ্যান্ডার্স অ্যান্টেনসেন। কিদাম্বি শ্রীকান্তের স্থান, কিদাম্বি শ্রীকান্ত যিনি রয়েছেন আমাদের, কিদাম্বি শ্রীকান্তের স্থান হচ্ছে 10th। এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফি মেন্স হকি টুর্নামেন্ট কোন দেশ জিতেছে? এটা জিতেছে দক্ষিণ কোরিয়া। সাউথ কোরিয়া জিতেছে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি মেন্স হকি টুর্নামেন্ট। এটা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের ঢাকাতে। দক্ষিণ কোরিয়া জাপানকে হারিয়ে এই খেতাব জিতেছে। ভারত পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জের পদক পেয়েছে। বেস্ট প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট কান্টা তানাকা জাপানের। সুরজ কারকেরা বেস্ট গোলকিপার হয়েছেন। আর টপ স্কোরার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন চ্যাং জংহিউন দক্ষিণ কোরিয়ার, 10টা গোল করে। মনোজ মালব্য কোন রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ পদে নিযুক্ত হতে চলেছেন? এটা আমাদের পশ্চিমবঙ্গের একটা কারেন্ট অ্যাফেয়ার্স। পশ্চিমবঙ্গের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ পদে নিযুক্ত হতে চলেছেন। পশ্চিমবঙ্গ রিলেটেড আমরা যদি দেখি, লোকনৃত্য দেখো, গম্ভীরা, ডালি, যাত্রা, বাউল, মহল, কীর্তন। আমি ওয়েস্ট বেঙ্গল রিলেটেড পুরো জিকে তোমাদের প্রোভাইড করে রেখেছি অলরেডি, তোমরা দেখবে। 300+ যে ওয়েস্ট বেঙ্গল জিকে নলেজ অ্যাকাউন্ট বললে তোমরা ওখানে থেকে দেখতে পারবে। ওয়েস্ট বেঙ্গল জিকে নলেজ অ্যাকাউন্ট বলেই তোমাদের ভিডিওগুলো চলে আসবে, তোমরা দেখে নিও। পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক বক্সা ন্যাশনাল পার্ক, গরুমারা ন্যাশনাল পার্ক, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, সুন্দরবন ন্যাশনাল পার্ক আর সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্যপাল জগদীপ ধনকর রয়েছেন। চলে আসবো আগের দিনের হোমওয়ার্কগুলো, একটু বলছি সবাই মিলিয়ে নেবে। হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশনের নাম পাল্টে কি রাখা হয়েছিল? ফার্স্ট কোয়েশ্চেন ছিল আমাদের, যেটার অ্যান্সার রানী কমলাপতি স্টেশন হবে। সাহিত্যের জন্য কোন লেখক 2021 জেসিবি পুরস্কার পেয়েছেন? এম মুকুন্দন। ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? ভিভিএস লক্ষ্মণ। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কাইজার ই হিন্দ কে কোন রাজ্যের প্রজাপতি হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে? কোন রাজ্যের প্রজাপতি হিসাবে, মানে রাজ্য প্রজাপতি হিসাবে কাইজার ই হিন্দকে অনুমোদন দেওয়া হয়েছে? কোন রাজ্য সরকার ভারতের প্রথম গরুদের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা লঞ্চ করেছে? কোন রাজ্য সরকার ভারতের প্রথম গরুদের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা লঞ্চ করেছে? আচ্ছা, এই দুটো প্রশ্ন আজকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর 25 ডিসেম্বর আমি তোমাদের এক্ষুনি যেটা আলোচনা করলাম আজকে ক্লাসে, কার জন্মবার্ষিকীতে আমরা কি পালন করি, এবং সেটা রিলেটেড তোমাদের কাছে যদি আরও কিছু ইনফরমেশান থাকে, এখানে আমি যা বললাম সেগুলো তোমরা লিখবে। অ্যাবাউট গুড গভর্নেন্স ডে তোমরা আজকে আমাকে কমেন্টে লিখবে। তার সাথে সাথে এই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকলো। দেখো, ননস্টপ মক টেস্টগুলো তোমাদের দেওয়া হচ্ছে। মক টেস্ট তোমরা যারা মিনি মক টেস্টগুলো দিতে চাও, এখানে কারেন্ট অ্যাফেয়ার্স
বা রেলওয়ে গ্রুপ ডি জিকের তোমাদের ছোট ছোট কিছু মক টেস্ট যেগুলো ফ্রিতে তোমরা দিতে পারবে, এগুলোর নোটিফিকেশান টেলিগ্রামেতেও দিয়ে দেওয়া হয়, বা অ্যাপটা তোমাদের কাছে ডাউনলোড করা থাকলে ওখান থেকেই নোটিফিকেশান চলে যাবে, তোমরা মক টেস্টগুলো দিতে পারবে। তো এইগুলো তোমরা দাও। আর ইম্পর্টেন্ট পিডিএফগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স দিয়ে রেখেছি, তোমাদের কমেন্ট বক্সেও পিন করা রয়েছে, ওখান থেকে গিয়ে এগুলো কালেক্ট করতে পারবে। চট করে আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কী ছিল? উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক কটক জেলার কোন নদীর উপরে রাজ্যের দীর্ঘতম টি সেতুর উদ্বোধন করেছেন? এক্ষেত্রে অ্যান্সার আমাদের কী ছিল? মহানদী। নেক্সট কোয়েশ্চেন কী ছিল? কোন ব্যাংক মহারাষ্ট্র রাজ্য সরকারের কর্মচারীদেরকে তার পরিষেবা প্রদানের লক্ষ্যে রাজ্য সরকারের ব্যাংকিং অংশীদার হিসাবে তালিকাভুক্ত করেছে? মানে কোন ব্যাংক তালিকাভুক্ত হলো? দেখো, ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক। ব্রাহ্মোস এরোস্পেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আর সিইও পদে কে নিযুক্ত হয়েছেন? অতুল দিনকর রানে। কোন আইআইটিকে ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন অ্যাওয়ার্ডের জন্য সম্মানজনক কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি দ্বারা নির্বাচিত করা হয়েছে? আইআইটি রুড়কি। কোন রাজ্য সরকার ফ্রি স্মার্টফোন যোজনা লঞ্চ করেছে? উত্তরপ্রদেশ। বেইজিংয়ে আসন্ন 2022 সালের শীতকালীন অলিম্পিকের জন্য দেশের চিফ দ্য মিশন হিসাবে নিযুক্ত হয়েছেন কে? চিফ দ্য মিশন হয়েছেন হরজিন্দর সিং, মিশনের হেড। কোন ব্যাংক ডিজিটাল পেমেন্টে শীর্ষস্থান দখল করেছে? ডিজিটাল পেমেন্টের দিক থেকে শীর্ষস্থান দখল করেছে ব্যাংক অফ বরোদা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কত কোটি টাকায় জেএসডব্লিউ সিমেন্টের অংশীদারিত্ব অধিগ্রহণ করেছে? 100 কোটি টাকা। কে লিডারশিপ কমিটমেন্টের জন্য ইউএন ওমেন্স অ্যাওয়ার্ড 2021 জিতেছেন? দীপা হেগড়ে। ন্যাশনাল কনজিউমার রাইটস ডে কবে পালিত হয়? 24 ডিসেম্বর। তো এগুলো ছিল আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা রেলওয়ে গ্রুপ ডি স্পেশাল কম্বাইন্ড কোর্সে যারা যারা জয়েন করতে চাও, আমি আবারও বলবো, যারা যারা নতুন জানো না, আপলিফ্ট অ্যাপে নলেজ অ্যাকাউন্ট টিম তোমাদের জন্য এই স্পেশাল কোর্সটার ব্যবস্থা করেছে। এটা তোমরা আপলিফ্ট একটা অ্যাপ রয়েছে, যে অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে, এবং সেখানে এই ক্লাসগুলো হবে। তোমাদের সেখান থেকে গিয়ে এই কোর্সে এনরোল করতে হবে, যেটা 2000 NY2022 একটা কোড ছিল। 31 ডিসেম্বর পর্যন্ত তোমাদের একটা অফার ছিল, যে 1390টা 873-তে তোমরা মানে পারচেস করে কোর্সটাতে এখানে ক্লাসগুলো করতে পারবে। ম্যাথের ক্লাস অলরেডি 20 ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে, রিজনিংয়েরটা 28 ডিসেম্বরে হবে, আর বিজ্ঞানটা তোমাদের 27 ডিসেম্বর থেকে স্টার্ট হবে। এখানে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সটা 6 জানুয়ারি থেকে স্টার্ট হবে। তো ম্যাথের এখনও পর্যন্ত 3টে ক্লাস হয়েছে। 4 নম্বর ক্লাস থেকে তোমরা পুরো কোর্সটার প্রায় 145 ঘন্টা, মানে প্রায় 145 ঘন্টার কোর্স যারা যারা মিস করতে চাইছো না, তাদের জন্য আজকে একটা দারুণ সুযোগ রয়েছে। আপলিফ্ট তোমাদের জন্য একটা ভালো ব্যবস্থা করেছে, যে প্রথম যারা 100 জন স্টুডেন্ট এটাতে নেবে, সকাল 10টা থেকে রাত্রির 10টার মধ্যে এই শান্তা গিফট প্রোমো কোডটা ইউজ করে, তো তাদের ক্ষেত্রে এইটার ডিসকাউন্ট হয়ে 820 টাকা হবে। এই হচ্ছে ব্যাপার। 25 ডিসেম্বর মানে আজকেতে সকাল 10টা থেকে রাত্রির 10টার মধ্যে তোমাদেরকে এই কোর্সটাতে এনরোল করতে হবে। যদি কোনো অসুবিধা হয় তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো ডিরেক্ট, এবং আপলিফ্ট টিম তোমাদেরকে অ্যান্সার করবে, বা এখানে নলেজ অ্যাকাউন্ট টিম মেম্বার যারা রয়েছে, আপলিফ্ট টিম মেম্বার যারা রয়েছে, তোমাদেরকে অ্যান্সার করে এখানে জানাবে। কেমন? থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাস তোমাদের রয়েছে 8টার সময়, এবং ওখানে আমি আজকে ভারতের যে গুরুত্বপূর্ণ পদাধিকারী ব্যক্তিগণ রয়েছেন তাদের নিয়ে একটা এক নজরে ক্লাস করব, যেহেতু তোমাদের সামনে এক্সারসাইজ মেন রয়েছে। আর তারপরে 10টার সময় তোমাদের হবে রেলওয়ে জিকে শট। আজকে প্রত্যেকটা ক্লাস হবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো, নোটিফিকেশান পাওয়ার অসুবিধা হলে।